স্বপ্নের ভিতরে মুরিদকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি সত্যি ঈমান হারিয়ে মরছো নাকি? মুরিদ উত্তর দিচ্ছেন, জি হুজুর, সত্যি আমি ঈমান হারিয়ে মারা গিয়েছি, সত্যি আমি ঈমান হারিয়ে মরেছি। আল্লাহর ওলি বললেন, তোমার তো ঈমান হারানোর কথা নয়, ঈমানটা তুমি হারালে কি করে? হুজুরের মুরিদ বলেছিলেন, ও আল্লাহর ওলি, আমার জীবনে কোনো নেক আমলে ঘাটতি ছিল না, আমার জীবনে প্রকাশ্যভাবে কোনো শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলাম না ঠিকই, কিন্তু আমার জীবনে কয়েকটা কুস্বভাব ছিল যেগুলোকে আমি দোষের মনে করতাম না, অন্যায় মনে করতাম না। ওই কুস্বভাবগুলো আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। কুস্বভাবের ভিতরে এক নাম্বার কুস্বভাব হলো হিংসা এবং অহংকারের কুস্বভাব ছিল। আমার ভিতরে হিংসা এবং অহংকারের কুস্বভাব ছিল। ওটাকে দোষের মনে করতাম না, ওটাকে অন্যায় মনে করতাম না। ওই হিংসা এবং অহংকার নামীয় কুস্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ও মুরব্বিরা, ও মায়েরা, বোনেরা, জীবনের জন্য আপনি প্রচুর আমল করেছেন, কিন্তু ওই দুটো রোগ যদি আপনার ভিতরে থাকে, ঈমান নিয়ে মরবে আশাটা যেন না থাকে। করোনা বলি সেন্টেন্সটা ঠিক মানাচ্ছে না। ও রোগ আছে না নেই? হ্যাঁ, ও এখন আপনাদের চেয়ে বেশি এসে গেছে আমাদের ভিতরে। দেখো না মোবাইল গুতুগুতি চলতে থাকেন সব। আমি বলে একদম ফুল চুপ, কিচ্ছু বলিনি, তোরা তোরা সালা। পরে দেখবো ফাইনাল খেলার সময় গুপ গাপ মারবো, তখন এখন কিচ্ছু বলবো না, তোরা তোরা সালা। আমি লাগবো ফাইনাল ম্যাচে, আমার মার খুব সাংঘাতিক মার। আমি তো অন্য কোথাও মারবো না, আমি মারি এই জায়গায়, একটা মারবো। ও আমার মায়েরা, হিংসা এবং অহংকার কতটা মারাত্মক বিষয় দেখুন, যেগুলোকে আমরা মামুলি ব্যাপার মনে করি। বাবাজি, আমি আগে যখন মাহফিল করেছি, আগে মাহফিল করতাম, হেঁটে হেঁটে মাহফিলে যেতাম। কিসে কিসে বলেছি? হেঁটে 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 মাহফিলে গিয়েছি, বাসে গিয়েছি, ট্রেনে গিয়েছি, অনেক মাহফিলে গিয়েছি। ট্রেন থেকে নেমে 3 কিলোমিটার দূরে মাহফিল, সাইকেল কেনার পয়সা নেই। ওই ট্রেন থেকে নেমে এক হাতে জুতো, অপর হাতে জামা লুঙ্গি ধরে ছুটে ছুটে বাবাজি মাঠের রাস্তা, মাঠ দিয়ে ছুটে ছুটে মাহফিলে গিয়েছি। স্টেজে উঠে টাইম হয়ে গেছে, স্টেজে উঠে নাহমাদুহু বলে আর কিছু বলতে পারিনি। তারপর কি বড় দিন খোকা নাহমাদুহু বলে চুপ করে বসে আর কথা বলতে পারতেছি না। তো ওই সময় দোয়া করতাম, আল্লাহ একটা সাইকেল হয়, চাইতে হবে কার কাছে? পাকা ইমানদারের পরিচয় হচ্ছে জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে আগে চাইতে হবে। এটা সুবহানাল্লাহ বলুন। বাড়ির লবণ যদি ফুরিয়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে। এটা হচ্ছে পাকা ইমানদারের পরিচয়। তার মানে এই নয় নাউজুবিল্লাহ আল্লাহ ঘটক পুকুর থেকে তোমার জুতোর ফিতে কিনে তোমার লাগাই দেবে, হ্যাঁ, না ওখান থেকে লবণ নিয়ে তোমার বাড়ি ফেলিয়ে দেবে না। পাকা ইমানদারের পরিচয় তোমার বাড়ির লবণ ফুরিয়ে গেছে, তুমি আগে আল্লাহর কাছে চাও, তারপরে দোকানে গিয়ে কিনে আনো, আল্লাহ খুশি হয়ে যাবে। জুতোর ফিতে ছিঁড়ে গেছে, আল্লাহরে বলো আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। তো আমি তখন দোয়া করতাম, আল্লাহ একটা সাইকেল হয়। আল্লাহ আমাকে একটা সাইকেল দিল। সাইকেলে করে মাহফিলে যাই, কিন্তু মাহফিলে গিয়ে দেখি অনেক হুজুর আসছে মোটর সাইকেল চালিয়ে। আমি তখন দোয়া ঘুরিয়ে দিলাম, আল্লাহ ওরা আমি কতদিন পায়ে মারবো, আল্লাহ ওদের মতো কি একটা হাতে টানা হয় না? হাতে টানা কি পিকআপ মারবো হু করলে হুজুর ছটবে। আল্লাহ আমি আর কতদিন সাইকেল চালাবো, আল্লাহ একটা 2 চাকা দাও না, একটা মোটর সাইকেল।
আল্লাহ একটা মোটর সাইকেল দিল। তারপরে গিয়ে দেখি কিছু কিছু মাহফিলে আমি যাচ্ছি 2 চাকা, অন্য হুজুর আসতেছে 4 চাকায়। আমি বলতেছি আল্লাহ ওদের 4 আমার 2 কেন? আমারও 4 দাও। আল্লাহ 4 চাকা দিলে, তবে নতুন দেয়নি, পুরাতন দিলে। তারপরে দেখি অন্য হুজুরদের গাড়ি নতুন, আমার গাড়ি পুরাতন। আমি বলি আল্লাহ আমার পুরাতন, ওদের নতুন কেন? আল্লাহ আমার কি একটা নতুন হয় না? আল্লাহ নতুন দিল। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কি ভরবে না, আরো চাই আরো চাই। আল্লাহ দিলে একটা নতুন গাড়ি, তবে গাড়িটা আকারে ছোট। আমি লম্বা মানুষ, কষ্ট হয়। ছেলে বলছে আব্বা জান সব অন্য হুজুরদের বড় বড় গাড়ি, তোমার ছোট গাড়ি কেন? একটা বড় গাড়ি নিতে হবে। আমি বলি খোকা কামাই ধুইনে তারপর বলবি, কামাই করে আমারে দিয়ে বলিস। কষ্ট হয় আমার, হয় তোর কি? বলে আব্বা না একটা বড় গাড়ি নিতে হবে। ছেলের কথা শুনে নেমে গেলাম। আল্লাহ একটা বড় গাড়ি দিল। ওই গাড়িটার দাম সাজাতে গোছাতে 15 লাখ টাকা পড়ে গেল। ওই গাড়ি চেপে আমি এসেছি। ওই 15 লাখ টাকার গাড়ির ভলপিনের দাম কত হতে পারে? এই খোকা আমি বললো কেন? জানেন না, আচ্ছা যাক ভাই, এখন আপনি 5 টাকা ধরেন কি 10 টাকা ধরেন কি 20 টাকা ধরেন। আচ্ছা আমি 20 টাকাই ধরলাম। ওই 20 টাকা দামের একটা পার্স যদি 15 লক্ষ টাকার গাড়ি থেকে খুলে না হয়, হুজুর যে আশায় গাড়ি কিনেছে, হুজুরের আশা সফল হবে নাকি? কথা বলুন। সাইকেলের দাম কত? 5,000। ফলপিনের দাম 2 টাকা। 1 টাকা দিলে মারবে? বলো, ছোট টাকা দিলে মারবে। 1 টাকার ওই পার্স যদি 5,000 টাকার সাইকেল থেকে খুলে না হয়, সাইকেল চলবে নাকি? আপনারও কিছু আমল আছে, আমারও কিছু আমল আছে, কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ ভলপিন খোলা। কি খোলা বলেছি? হিংসা এবং অহংকার কত মারাত্মক দেখুন। আল্লাহ নবী বললেন ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ছাই করে দেয়, ওই রকম হিংসা মানুষের জীবনের আমলগুলো পুড়িয়ে। বলুন বলুন। এই গ্রামটার নাম দক্ষিণ খড়গাছি। এই গ্রামে যত গাছ আছে আপনাদের দায়িত্ব হলো গাছগুলো কেটে এক জায়গায় জড়ো করে দেবেন। শুকনো হয়ে গেলে আমাকে সংবাদ দেবেন। আমি বসিরহাট থেকে একটা দেশলাই কিনে আনবো। ওই দেশলাই থেকে একটা কাঠি বার করব। একটা কাঠির মাথায় সামান্য বারুদ থাকে। ওই একটা কাঠির মাথার বারুদের আগুন ওই শুকনো কাঠের নিচে যদি একটু লাগিয়ে দেওয়া হয়, দক্ষিণ খড়গাছির যত গাছ, যত ঘর বাড়ি পুড়িয়ে ছাই করার ক্ষমতা রাখে না। বলুন বলুন। ওই একটা কাঠির বারুদ যথেষ্ট। তুমি জীবনে প্রচুর নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, তাসবিহ তেলাওয়াত করেছো, আমলের পাহাড় হয়ে গেছে। ওই আমলের পাহাড়ের নিচে হিংসার আগুন যদি একটু লাগিয়ে দাও, ওই পাহাড়ের আমলের নিচে অহংকারের আগুন যদি একটু লাগিয়ে দাও, জীবনের পাহাড় সমান আমল বরবাদ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমল তোমার অনেক, কিন্তু ওই তোমার কি খোলা আছে? ভলপিন খোলা, ছাপ বেরিয়ে যাচ্ছে। ও তো আপনার নিচে, তো আপনি আমলের নিচে কি দিয়েছেন? অহংকারের আগুন দিয়েছেন।
হিংসার আগুন দিয়েছে। আমরা সব ভাবি কিছু। আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যার ভিতরে যাররা পরিমাণে অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে জমিন দিয়ে যে পিপিলিকা গুলো চলে ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দির ভিতরে অতটুকু পরিমাণে অহংকার যদি জায়গা পায় আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। আপনি আমি ধরা পড়বো না। কথা বলেন না। ওই হিংসা অহংকার রোগ আছে না নেই? টাকা বেশি হলে কি হয় বলেন? গা গরম হয়। হ্যাঁ ঠিক বলেছেন, একটা বিয়ে হয়েছে, বিয়ে আমার দিক টাকা একটা বিয়ে হয়েছে 140 কোটি টাকা খরচ করেছে। যার ছেলের বিয়ে হচ্ছে তার বেই না, ওই বেইটা হচ্ছে মেয়ের শ্বশুর। ইনি একজন, আমি একজন। তো আমার মেয়েকে বিয়ে দিয়েছি এনার ছেলের সঙ্গে। তো আমার ছেলের বিয়ে হচ্ছে, আমার ছেলের বিয়েতে ইনি 140 কোটি টাকা খরচ করেছে। হিন্দু না বলো, কি বলেন দিন? ওরে মুসলমানের মেয়ে, এই রিসেন্টলি হলো। সেই বিয়েতে বড় বড় নায়ক নায়িকা এসছে, তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে। নায়ক নায়িকারা বিয়েতে এসে কি করে? চুপ করে বসে থাকে? একটু লাফালাফি করবে তো। আচ্ছা ভাই, ওই 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 যে বিয়ে হইলো আর ওই দুজনের যে বাচ্চা হবে, ওর থেকে কি সুসন্তান আসবে বলে মনে হয়? হ্যাঁ, ওদের ভিতর থেকে যে বাচ্চা আসবে সে মাল তো একদম দুনিয়া এসেই ও তো লাফাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারা কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা একদল অপর দলকে উপহাস করবে না, একদল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করবে না, একদল অপর দলকে গালি দেবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে উপহাস করবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে গালি দেবে না। কারণ হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো, উপহাস করছো, গালি দিচ্ছ, ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। এখানে এতগুলো মানুষ আছেন, পাশে আমার মায়েরা আছেন, আপনারা আল্লাহর কাছে প্রিয় না আমি শাহানুর আলম আল্লাহর কাছে প্রিয়? এটা কি আমাদের বিচার করার ক্ষমতা আছে নাকি? আছে? আপনারা একটা কথা বলবেন, হুজুর আপনি প্রিয় হবেন কারণ আপনি হুজুর মানুষ, আলেম মানুষ, হাজি মানুষ না। আমি আলেম হলেও আমি যে আমলগুলো করি, অনেক সাধারণ মানুষ আছে তার ভিতরে আমি যে আমলগুলো করি ওই আমল ছাড়াও আরো অতিরিক্ত আমল আছে। হতে পারে না? পারে না? আমি আল্লাহকে ডাকি, আপনারা আল্লাহকে ডাকেন, কার ডাকে আল্লাহ সাড়া দেয় ওটা কি আমাদের জানার প্রশ্ন নাকি? বলুন বলুন, কার ডাকে আল্লাহ সাড়া দেয়? আপনি আরেকজনকে ঘৃণা করতে পারবেন না, উপহাস করতে পারবেন না, গালি দিতে পারবেন না। এই রোগটা আমাদের ভিতরে আছে না নাই?
গরিব বলে ধনীকে, তুমি ধনী বলে গরিবকে উপহাস করতে পারবে না, ধনী বলে গরিবকে ঠাট্টা করতে পারবে না, ধনী বলে গরিবকে গালি দিতে পারবে না। কেননা হতে পারে গরিব মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। শুধু তাই নয়, কিয়ামতের দিন একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলুন, কত বছর আগে বলেছি? 500। ধনী ব্যক্তির 500 বছর, ধনী জান্নাতে যাবে ঠিকই বাপ, এই 500 বছর তো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, যেদিন জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার কিনু ফুটবে। যারা গরিব মানুষ ওদের যদি জিজ্ঞাসা করি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিস, গরিব মানুষ মানে ডাল আলু ভাতে, ওর কি বলতে কোনো দেরি হবে? ও সূরা ফাতিহার মতন বলতে পারবে না? পারবে না? কথা বলে না, পারবে। আর আমরা জানা ধনী মানুষ মিনিমাম তো 4-5 জায়গায় রান্না হয়েছে। এখন আমার যদি বলে হুজুর কি দিয়ে খেয়েছো হুজুর, সূরা ফাতিহার মতন কি মুখস্থ বলতে পারবো? ডালের পরে আর হচ্ছে না, বেগুন ভাজা না আলু ভাজা। ওই যতক্ষণ দেরি হবে হাসরের ময়দানে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই চিজ বেশি হিসাবটা দে যা। আমাদের নবী ধনী না গরিব? সবাই মিলে বলুন না। নবী ধনী কিন্তু গরিবী হালাতকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য কি করে দাও, আল্লাহ দিতেন না? দিতেন না? নবী ধনী কিন্তু গরিবী হালাতকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলুন। গরিবদেরকে ঠাট্টা করো না। আয় পৃথিবীর ধনীর দল, আয় পৃথিবীর ধনীর দল, তুই গরিবকে ঠাট্টা করবি না, গরিবকে উপহাস করবি না, গরিবকে গালি দিবি না। কারণ হতে পারে গরিব মানুষটা তোর চেয়ে আমার আল্লাহর কাছে প্রিয়। আজকের সমাজ দেখেন, গরিব যদি অপরাধ করে গরিবের অপরাধে সাজা হয়, আর ধনী যদি অপরাধ করে মাল ধামা চাপা দেয়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, গরিব যদি অভাবের তাড়নায় কারোর এক কাঁদি কলা চুরি করে মার ফরজ, সুন্নত না বলো না। আর ধনী শিক্ষিত ব্যক্তি ঠান্ডা ঘরের ভিতরে কলমের খোঁচায় জনগণের কোটি কোটি টাকা তসরুপ করে, ওখানে বিচার হয় নাকি? আমি বলি সব চাপা দিলি, আল্লাহর দৃষ্টি কি চাপা দিতে পারলি নাকি? বলুন না, কথা বলুন না, পারবে? আগে ওয়াজ করতাম সুদ খাওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, মেয়েদের দিকে ফিরে চোখ মারা যাবে না, এসব অসব করেছি আগে। দৌড় ঠেলা যাবে না, সুদ খাওয়া যাবে না। আর এখন বলছি যত পারিস মেয়েদের দিকে ফিরে চোখ মারবি, যত পারিস লাইন করবি, যত পারিস জেনা করবি, যত পারিস লটারির টিকিট কাটবি, যত পারিস সুদ খাবি, মদ খাবি। তবে একটা কথা বলে যাচ্ছি, আল্লাহ যেন না দেখে। পারবে? আমার শর্ত একটা, কে যেন না দেখে? তুই যত পারিস কোদিকে যা। এই যে গরিবদের কোনো দাম নেই, মূল্য নেই, এটা কিন্তু শুধু এই জমানায় না বাবা, এটা নবীর জমানা থেকে। নবীর দরবারে যারা বসে থাকতেন তারা সব কি গরিব? একটু সুবহানাল্লাহ বলবেন না? সব গরিব, গরিব অসহায়। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসলেন, ওই সময় মক্কার নিয়ম ছিল কোন মা যদি বাচ্চা প্রসব করে
ওই মা ওই বাচ্চাকে দুধ পান করাতো না, দুধ পান করানোর জন্য ধাত্রী পাওয়া যেত। কি পাওয়া যেত? আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছেন, তায়েফের বনি সাদ গোত্রের একদল নারী মক্কায় আসছে বাচ্চার তালাশে। তারা বাচ্চাকে নিয়ে দুধ পান করালে ওই বাচ্চার গার্জেনের কাছ থেকে পুরস্কার পেত, উপঢৌকন পেত, এনাম পেত। বাবাজি, তায়েফের বনি সাদ গোত্রের একদল নারী বাচ্চার তালাশে মক্কায় আসছে। ওই নারীদের ভিতরে একজন ভাগ্যবতী নারী ছিলেন আম্মা হালিমাতুস সাদিয়া। আম্মা হালিমাতুস সাদিয়া যে সওয়ারিতে এসেছিলেন, সওয়ারিটা ছিল বড় দুর্বল, আর অন্য মহিলারা তাদের সওয়ারিগুলো সবল। ওদের সওয়ারি সবল বলে একই সঙ্গে বার হয়েছে, কিন্তু ওরা আগে মক্কায় পৌঁছে গেল। আম্মা হালিমাতুস সাদিয়ার গাধাটা দুর্বল বলে উনি একটু লেটে পৌঁছেছেন। যারা আগে এসেছে ওরা ধনী লোকদের বাচ্চাগুলো ক্যাপচার করলো, ধনী লোকদের বাচ্চাগুলোকে নিল। আমার নবী গরিব বলে, আমার নবী এতিম বলে, আমার নবী অসহায় বলে নবীকে কেউ কোলে নেয় না। কথা বুঝতে পারছেন না? এর যদি নিয়ে মানুষ করে দুধ পান করে, তো এর যে গার্জেন তার কাছ থেকে তেমন কিছু, এ তো এতিম অসহায়। ওরা ধনী লোকদের বাচ্চাগুলোকে ক্যাপচার করলো, করে আম্মা হালিমাতুস সাদিয়া এসছেন লেটে। আর আম্মা হালিমাতুস সাদিয়া শারীরিক দিক দিয়ে একটু হালকা পাতলা ছিলেন বলে ধনী লোকদের বাচ্চাকে দেয়নি। কারণ এই মহিলাকে যদি আমার বাচ্চা দেই, এ আমার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারবে না। কিন্তু দেখছেন ওই এতিম মোহাম্মদ ছাড়া কেউ নেই, সব ওরা নিয়ে এনেছে। ওরা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আম্মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে স্বামী ছিলেন। আম্মা জান স্বামীকে বলে, প্রাণের স্বামী, এই এতিম মোহাম্মদ ছাড়া কেউ নাই, আমরা খালি হাতে ফিরে যাব না। ও প্রাণের স্বামী, আপনি যদি অনুমতি দেন যে এতিম মোহাম্মদকে কেউ নিল না, যে গরিব মোহাম্মদকে কেউ নিল না, যে অসহায় মোহাম্মদকে কেউ নিল না, আপনি যদি অনুমতি দেন ওই এতিম মোহাম্মদটাকে আমি কোলে তুলে নিই, আল্লাহর যদি দয়া হয় ওই এতিম মোহাম্মদের ভিতরে হয়তো আল্লাহ আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছে। আর একটু জোরে বলুন। আম্মা হালিমাতুস সাদিয়া বলে, আমি এতিম মোহাম্মদের ঘরে যেই না প্রবেশ করেছি, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়া বলে, আমি এতিম মোহাম্মদকে নিয়ে আমার দুর্বল কাঁধার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মোহাম্মদের সঙ্গে স্পর্শে আমার দুর্বল কাঁধাটা সবল হয়ে গেল। যারা আগে যাচ্ছিল ওদের গাধাকে আমার গাধা ওভারটেক করলো, ওদের গাধাকে আমার গাধা ওভারটেক করলো। ওরা বলে, বুবু, ও বুবু হালিমা, ও বুবু হালিমা, কি তোর সেই গাধা? বলে, হ্যাঁ তো সেই গাধা। বলে, সেই গাধা যদি হয় আমাদের গাধাকে ওভারটেক করে কি করে, আমাদের গাধাকে পিছে ফেলে দেয় কি করে? ও বুবুরা, এই বাচ্চাটা বলে, এই বাচ্চাটা গরিব বলে তোরা কেউ কোলে নিলি না। আমি হালিমা ওই এতিম মোহাম্মদকে আমার দুর্বল কাঁধার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মোহাম্মদের সংস্পর্শে আমার দুর্বল কাঁধাটা সবল হয়ে গেল। খবরদার ধনীর দলেরা গরিবদের দিকে ঠাট্টা করুনি। কোন কথা বলতে এই পর্যন্ত এসছে, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। হুজুরের মুরিদ যে রোগের জন্য ঈমান হারিয়ে ফেলেছে, হিংসা এবং অহংকার। কিসের টাকার গরম দেখাচ্ছিস তুই? ক টাকা আছে তোর? একটা ফড়ার টাকা আছে?
আমি গেলাম সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ, কোথায় বলুন তো? ভেলোর, ভেলোরে আমি গেছি, 4 বার গেছি আমি। আপনার ভেলোরে গেছি, চেন্নাই অ্যাপোলো হসপিটাল গেছি। একটা রোগীর সঙ্গে একটা রোগীর কথা হয় না, বাংলাদেশের একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো। আমি জিজ্ঞাসা করলাম আপনাদের কেস কি? তো বললো আমার আত্মীয়র লিভার খারাপ হয়ে গেছে, ওইটা আমরা ট্রান্সফার করতে এসেছি, ওইটা বাদ দিয়ে আর একটা লাগানো হবে। তো আমি জিজ্ঞাসা করলাম দাম কত নিল? তো বললো হুজুর 32 লক্ষ টাকা দাম দিল। এখান থেকে কম বেশি 14-15 বছর আগের কথা বলছি, এখান থেকে 14-15 বছর আগে 32 লক্ষ টাকার দাম ছিল না? ছিল না? 32 লক্ষ টাকা মানে কি? তা এবং আমাকে বলছে হুজুর কোনো গ্যারান্টি দেয়নি, এটা লাগালে বাঁচতেও পারে মরতেও পারে। মাওলানা আবুল কালাম সাহেব, আপনারা অস শুনেছেন না? বসিরহাট নেওরা দিঘি, আহারে লোকটার জন্য দোয়া করবেন। দুটো কিডনি নষ্ট হয়ে গেল, 80 লক্ষ টাকা খরচ হলো, 80 লক্ষ টাকা। এখন একটা কিডনি 6 লক্ষ টাকা দিয়ে কিনে লাগিয়ে এখন ভালো আছেন। আল্লাহ হায়াতে বরকত দিন, বলো না আমিন। 80 লক্ষ টাকা, 80 লক্ষ টাকাটা মুখে বলাটা সহজ। কিসের অহংকার দেখাচ্ছ? কিসের গরম দেখাচ্ছ? ঈমান নিয়ে মরতে পারবে না। আপনি শিক্ষিত বলে অশিক্ষিত মানুষকে ঘৃণা করতে পারবেন না। আপনি শিক্ষিত বলে অশিক্ষিত মানুষকে উপহাস করতে পারবেন না। আপনি শিক্ষিত বলে অশিক্ষিত মানুষকে গালি দিতে পারবেন না। কারণ হতে পারে ওই অশিক্ষিত মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। তুমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছো, তুমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছো, আল্লাহ হাসিল করতে পারো নাই। ও আকাক মূর্খ, কিন্তু আল্লাহ হাসিল করে ফেলেছে। দাম বেশি কার? কার? তুমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছো, আল্লাহ হাসিল করতে পারোনি। আরো আকাট মূর্খ, আল্লাহ হাসিল করে ফেলেছে, ওই মূর্খটার দাম বেশি। আমার সমাজে অনেক শিক্ষিতরা আছে, অশিক্ষিত মানুষকে দেখে দাম দেয় না। আছে না নেই? একটু কথা বলেন। আমি বাবা বাসে উঠেছি, 2 সিট, আমার পাশে যদি ছেঁড়া নোংরা কোনো জামা পরার লোক ওঠে, ইতস্তিত বোধ হয় না? হয় না? হ্যাঁ, নিজেকে যেন ছোট ছোট মনে হয়। আমি এত বড় হুজুর, আমার পাশে এরকম একটা লোক, আর ওই লোকটা না এসে যদি একটা সুন্দর সুন্দর টাইওয়ালা বুটওয়ালা শুটওয়ালা মাল যদি ওঠে, তখন ভালো লাগে না? লাগে না? বলুন বলুন। ও যুবকেরা, জওয়ানেরা, শিক্ষিত বলে অশিক্ষিতকে ঘৃণা করো না, অশিক্ষিতকে গালি দিও না, অশিক্ষিতকে উপহাস করো না। কারণ হতে পারে অশিক্ষিত মানুষটা আল্লাহ পাকের কাছে প্রিয়। আপনার চামড়া সাদা বলে কালো চামড়ার মানুষকে ঘৃণা করো না। তোমার চামড়া সাদা বলে কালো চামড়ার মানুষকে উপহাস করো না, গালি দিও না। সমাজে অনেক নারী আছে যাদের দেখতে সুন্দরী, ওই নারীরা অসুন্দরী নারীদের দাম দেয় না, অসুন্দরী নারীদের ঘৃণা করে, অসুন্দরী নারীদের উপহাস করে। এই সুন্দরী নারীর দল, তুই অসুন্দরী নারীকে দেখে ঘৃণা করিস না। হতে পারে অসুন্দরী নারী তোর চেয়ে আল্লাহর কাছে প্রিয়। বাবাজি, বাবাজি, সাদা চামড়া ভালো লাগে, কালো চামড়া ভালো লাগে না। আমরা দেখি চামড়া
কবর দেখে আমল। আমরা কি দেখি? কথা বলেন, কি দেখি? জোরে বলতে পারলেন? আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? মার খেয়ে মরে যাওয়া একদম। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? আমার 14 পুরুষ দেখিনি, তবে কিতাবে পড়েছি আবু জেহেলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো। কাশ্মীরি আপেল চেনেন তো? হেবি সুন্দর না? বলে ওই লোকটার চেহারা দেখেছিস পুরো একদম আপেলের মতো, বলো না? আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, কিন্তু আবু জাহল হলো জাহান্নামার কীট, আবু জাহল হলো জাহান্নামার খোরাক, আবু জাহল হলো জাহান্নামার পোকা। হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো। হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। আরো জোরে বলুন। হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। আরো জোরে বলুন। তোমার চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে ঘৃণা করতে পারবে না। কথা বুঝতে পারতেছেন নাকি? ওইরাম শুধু বলি যাচ্ছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেরা অসংগীত দরুদ শরীফের জাজবা বাড়াবে। মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ মাশা, আরো জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। इन हवाओं से कह दो नाए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना। ও মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছে, কিন্তু এই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। ছেলেরা, যুবকেরা, বাবা খবরদার, মায়েরা খবরদার, হিংসা করো না, অহংকার করো না। আজকে একটা ফ্যামিলি দিয়ে বিচার করুন তো, একটা ফ্যামিলির ভিতরে হিংসা বিরাজ করছে না? করছে না? ভাই ভাই কি ভাই ভাই হিংসা যায় যায়, ছেলে বাপের, শাশুড়ি বৌমা, বাস্তব না বাস্তব? শান্তিটা কি করে আসবে বল দিন দেখি? হ্যাঁ, আমি যাচ্ছি ডাইনে, ছেলে যাচ্ছে বাঁয়ে, মনে আর কানের মতোই মারবো একটা।
শান্তি আছে? বাবা ইমান নিয়ে মরবি নি, সাবধান। ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ বলেছিলেন, হুজুর আমার ভিতরে 2 নম্বরের আরেকটা কুস্বভাব ছিল, ওটা ছিল চুগলিগিরি স্বভাব ছিল। আমি একের কথা অপরের সঙ্গে লাগিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতাম, একের কথা অপরের সঙ্গে লাগিয়ে ফাসাদ বাঁধিয়ে দিতাম। হুজুর এটাকে আমি দোষের মনে করতাম না, অন্যায় মনে করতাম না। ওই চুগলিগিরি স্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। যত নামাজ পড়েন, ইবাদত করেন, ওই চুগলিগিরি স্বভাব যদি তোমার ভিতরে থাকে, ঈমান নিয়ে মরবি, আশা যেন না থাকে। ও রোগ আছে না নেই? এই রোগটা সবচেয়ে বেশি আছে চার দোকানে। একবার করে চুমুর মারে, আরে শাল কথা বলে না। ঠিক বলতেছি না ভুল বলতেছি? ও তো না বললি চা টেস্ট লাগে না। ফজরের নামাজ পড়ে শুরু করতেছে, এই শুনেছিস অমুক কি করেছিল, অমুক কি, সারা নামাজ ওইখানে কবর দিয়ে বাড়ি যাচ্ছে। আর একটা আছে মেয়েদের ভিতরে, মেয়েদের পুকুরের ঘাটনো পার্টি অফিস। কি অফিস বলেছি? পার্টি অফিস। আপনাদের এটা কি শওকত মোল্লার এলাকা? আমি কিন্তু শওকত মোল্লাকে খুব ভালোবাসি, বলো। আমি কিন্তু শওকত মোল্লার লোক আছি, উল্টো পাল্টা করলে কিন্তু একদম দুমদাম বাঁধিয়ে দেবো এখানে একদম। মায়েরা বোনেরা, চুগলিগির স্বভাব যদি থাকে, ঈমান নিয়ে মরবি, মাতর আশা যেন না থাকে। আল্লাহ নবী বলেছেন, দুটো ভাঙা মনকে কেউ যদি জোড়া লাগিয়ে দিতে পারে, ওর সঙ্গে আমার দ্বন্দ্ব। আল্লাহ নবী বলেছেন, এই দুটো ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ নবী বললেন, এই 3 নম্বর ব্যক্তিটাকে আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দেবে। একটা কথা বলে যাচ্ছি, মনে করুন ওই যে ভাইটা বসে আছে, ওই ভাইয়ের সঙ্গে আমার একদম আদায় কাঁচ কলা। এ যদি ওই ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়, আমার মনে কি হয় বলেন দিন? কি না মনে হয় আমার সম্পর্কেই কিছু একটা হচ্ছে, মনে দিচ্ছে আমার। আবার এ যদি আমার পাশে দাঁড়ায়, ওনার কিন্তু ওইরকম হবে, মনে হয় হুজুর দিচ্ছে আমার। এখন সত্যি মনে করুন ওই লোকটা আমাকে একটা গালি দিয়েছে, এ হচ্ছে 3 নাম্বার ব্যক্তি। আমি পরে ওকে ডেকে শুনছি, বেটা ও আমার নামে কি বলেছে, ও যদি গালিও দেয় উচিত হবে ওই গালিটাকে হজম করে ওই ভাইয়ের পক্ষ থেকে একটা ভালো সংবাদ আমার কাছে পৌঁছে দেওয়া। আর আমি যদি ওই ভাই সম্পর্কে কোনো বাজে মন্তব্য করি, এই 3 নাম্বার ব্যক্তির উচিত হবে আমার এই খারাপ বিষয়টাকে গোপন করে আমার থেকে ভালো বিষয় ওখানে পৌঁছে দেওয়া, তবেই ভাঙা মন। আর এই জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে? একটু সুবহানাল্লাহ বলুন। আর আমি যদি বলি, ওরে যদি জিজ্ঞাসা করি ও আমার সম্পর্কে কি বলেছে, আর এ যদি বলে হুজুর তোমার জাপটা দেওয়া দেশে, আবার আমার থেকে যদি ওখানে যায়, ও ভাই যদি জিজ্ঞাসা করে হুজুর কি বলতো, বলে তোরে বলো ওই রাম দেশে, জোড়া লাগবে না ফাটবে। বাড়িতে আগুন লেগেছে, আগুন। সে আগেকার দিনে বাড়ি সব আগুন লাগতো না, খড়ের চাল। আর তবে ভাই ওইসব ঘরে কিন্তু শান্তি ছিল, বলো। এ ঘোড়ার দিন 2 তলা ঘর করে শান্তি নেই। সময় সময় মনে হয় কুড়ুল দেখি সব ভেঙে ফেলবো নাকি। হ্যাঁ কুড়ুল, এই আজকের এখানে যেরকম আমার দাওয়াত হয়েছে, ওরকম আল্লাহ তো এক রাত্রে এক জায়গায় নিয়ে যায়। তো একটা বাড়ি আমার দাওয়াত হয়েছে, তো সেই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত
আমি তো মনে করতেছি কিছু হোক আর না সবার নজর হয় না আজকে মোটা বাবা আছে 2.5 কোটি টাকা দিয়ে ঘর করেছে মানে এখানে এসে মানে কি মাল তো একটা বড় একটা মাল দেবে। আমি সব ঘুরে ঘুরে আমার দেখাচ্ছে হুজুর এটা এই এটা এটা এই। হ্যাঁ ওই একটা ছেলে সে লোকটার একটা ছেলে 3 তলা বাড়ি, ওই 3 তলা বাড়ির মাঝখানে একটা পার্ক করেছে, ছোট্ট একটা পার্ক করেছে। পার্কে যা যা থাকার দরকার তাই আছে, ছোট্ট একটা পুকুর আছে। আবার সেই পুকুরে বাসের টিউব ওতে পাম্প দিয়ে ফেলা আছে। আর ওই 3 তলার থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরে। এখনকার সুড়ঙ্গ চিনিস? ওই দেখ কথা বলে না। হ্যাঁ তাই বললাম ভাই এটা কি? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে ওই 3 তলার থেকে ওর ছেলে আর বৌমা সরাত করে নিচে পড়বে। ওরে শয়তান কোথায় এসে? হ্যাঁ তো আমি বললাম এ যদি 2.5 কোটি টাকা দিয়ে যদি বাড়ি তৈরি করে, সচরাচর যা বাথরুম হয় এর বাথরুম মনে হয় আলাদা হবে। আমি দেখি এত লোক এত কিছু করতেছে, বাথরুমে কেউ একটু ফ্যান লাগায় না? ফ্যান এখনকার চৈত্র মাস বৈশাখ মাসে যাদের আমাসাধ্য যখন লাগে মনে হয় কুইন্টাল খানি হবে। পায়খানার ভিতরে বসে বাপের সম্পত্তি হিসাব শেষ হয়ে গেছে 50 গ্রাম। ঠিক বলতেছি না ভুল বলতেছি? তো অনেকক্ষণ বসে থাকতে হবে, ঘেমে একাকার হয়ে যায়। তাই তোরা এত কিছু করতেছিস তা পায়খানাটা ফ্যান লাগাতে পারিস? পাশার দিক দিয়ে হু করে মারবে, হোক আর না চুপ করে বসে থাকবো, ফ্যান মার। তা আমি কিছু ফ্যান খুঁজবি, তুই 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি করিস মানে নিশ্চয়ই মনে হয় এর বাথরুমে কোনো ফ্যান ট্যান আছে। গেছি ভাই বাথরুমে, সব ঘুরে ঘুরে দেখতেছি কিরম করে করেছে। তা তখন আমার উজু নেই, উজু নষ্ট হয়ে গেছে। আমি সেই যতক্ষণ এসছি একেবারে এর ভিতর থেকে উজুটা করে যাই। আল্লাহ এই খোকা, আগে সব বাথরুম ছিল কিসের? পাটকাঠির বেড়া, চটের, ওই মুরব্বীরা কথা বলে চটের কি দরজা, সে বাথরুমে বসলি সঙ্গে সঙ্গে কি ক্লিয়ার। আর এখন ওষুধ গিলে আমাদের পাশাও এত ভদ্র হয়ে গেছে, এখন আবার টাইস না হলে বেরোচ্ছে না, বলতে শুধু টাইসে বসো টাইসে বসো। হ্যাঁ তো বাবা আগে সব বাথরুম ছিল, আর এখন বাথরুমে যদি গেলে কিন্তু পড়াশোনা করতে যেতে। আমি ওখানে গিয়েছি উজু করব, পাক দিছি এক জায়গায়, মাল বেরোচ্ছে আর এক জায়গায় দিয়ে। এখন সে উজু করতে গিয়ে গোসল করে বেরিয়ে এসেছি। বাড়িওয়ালা বলতেছে হুজুর আপনার গায়ে সব পানি কেন? আমি বলতেছি বাবা আমি সে উজু করতে গেলাম, পাক দিছি এই জায়গায় অন্য জায়গাতে বেরোচ্ছে, ভিজে বেরিয়ে এসেছি বাপ। আগে আমাদের বাড়ি ছিল খড়ের চাল, কতবার আগুন লেগে গেছে। যার বাড়ি আগুন লাগে ওর ব্রেনে কাজ করে না, ও শুধু বাড়ি এসে বাইরে বার হয়ে শুধু চেঁচামেচি করে বাড়ি আগুন লেগেছে পানি মা। আগুন নেভাতে গেলে কি দিতে হবে? বাড়ির আশেপাশে যাদের বাড়ি সব ঘুম ভেঙে গেছে, কেউ বালতি কেউ কলসি, এক কথায় যে যা পেয়েছে নিয়ে পানি দিচ্ছে পানি দিচ্ছে। বাবাজি মোটামুটি পানি দিয়ে ঘন্টা 2 খেদমত করে পানি আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, সামান্য একটু আগুন বাকি আছে। কিন্তু ওই বাড়ির পাশের বাড়ি যে বাড়িতে আগুন লেগেছে, পাশের যে বাড়ি ওই বাড়ির লোকটার ঘুমের দোষ, ওর ঘুম ভেঙেছে 2 ঘন্টা পরে, তখনও চেঁচামেচি হচ্ছে আগুন লেগেছে পানি দে। কিন্তু যার ঘুমের দোষ ও ছিল পেট্রোল ব্যবসায়ী। কি ব্যবসায়ী বলেছি? পেট্রোল ব্যবসায়ী। ওর মাথার ধারে সব ব্যারেল সাজানো, ও ঘুম থেকে উঠে হাঁটা মাথা খুঁজে না পেয়ে 2 হাতে 2টো ব্যারেল নেছে। কিসির ব্যারেল? পেট্রোলের ব্যারেল। পেট্রোলের ব্যারেল নিয়ে কায়দা করে ছড়াচ্ছে। বাবাজি এই 2 ঘন্টা ধরে সারা গ্রামের মানুষ যা কামাই ধুনেছে, ওই কামাইয়ের কি দাম আছে নাকি? আপনাদের বলে যাচ্ছি, কারুর বাড়ি যদি আগুন লাগে, কারুর সংসারে যদি আগুন লাগে, পানি যদি নাও দিতে পারিস, পায়ে ধরে বলছি বাড়ি বসে থাকবি, তবে যেন পেট্রোল মারবি না। আমার সমাজে পানি দেওয়ার লোক বেশি না পেট্রোল মারার লোক বেশি? জোরে বলুন জোরে বলুন। আপনাদের বলে যাচ্ছি, যদি আপনাদের কারো সংসারে আগুন লাগে,
প্র্যাকটিক্যালে আগুন আর সংসারের আগুন দুটো এক না বলো? কারোর বাড়ি যদি আগুন লাগে, কারোর ঘরে যদি আগুন লাগে, পানি যদি নাও দিতে পারিস, ঘরে বসে থাকবি, তবে পায়ে ধরে বলে যাচ্ছি পেট্রোল যেন মারবি না। হুজুরের মুরিদ ওই রোগে ঈমান হারিয়ে ফেলেছে। হুজুরের আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলেছিলেন, হুজুর আমার ভিতরে 3 নম্বরে আর একটা রোগ ছিল। হুজুর আমি কঠিন রোগে আক্রান্ত ছিলাম। ওই কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বছরে একবার করে মদ পান করতাম। ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বছরে একবার করে মদ পান করতাম। ও আল্লাহর ওলি, ওই একবার করে মদ পান করাটা আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বছরে একবার করে মদ পান করার কারণে ঈমান যদি হারিয়ে ফেলে বাবা, এখন তো পানির মতন চালাচ্ছে। ঈমান নিয়ে মরবে না ঈমান হারিয়ে মরবে? একটু কথা বলেন। এখন তো পানির মতন চালাচ্ছে। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আছে, কথা বলে না কেন? যেতে নেই, মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে, পাশের নামাজি ডিস্টার্ব হতে পারে, ফেরেশতারাও কষ্ট পায়। দুর্গন্ধে কারা কষ্ট পায় বলেছি? ফেরেশতারা। ওই যদি হয়, আমার বিশ্বাস হয় না আমাদের গ্রামে কোনো ফেরেশতা আছে বলে। আমি বিশ্বাস করি না টোটাল গ্রামে কোনো ফেরেশতা আছে বলে। আপনি বলবেন হুজুর ভুল হয়ে যাচ্ছে, গ্রামে যদি ফেরেশতা না আসে, 1 সপ্তাহ আগে আমার দাদু মূল্য কি করে? আমি বলছি বাবা, তো দাদুরে যে ফেরেশতা নিয়ে গেছে, ও ফেরেশতা এমন ফেরেশতা, কেউ যদি পায়খানার চেম্বারের ভিতরেও থাকে, যত দুর্গন্ধ হোক ওখান থেকে টেনে বার করবে। আমি যে ফেরেশতার কথা বলছি ওটা হচ্ছে রহমতের ফেরেশতা। কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে যদি এই হয়, এখন তো গাঁজা ফাটা চিমনের মতো গাঁজা ধোঁয়া বার হচ্ছে। আমার বিশ্বাস হয় না টোটাল গ্রামে ফেরেশতা নামে। এখন তো জামাত করে গাঁজা টানে। ঠিক বলছি না ভুল বলতেছি? এদিকে মনে হয় গাঁজা টাজা নেই, আল্লাহর ওলির বাস। হ্যাঁ, জামাত করে টানতেছে, ফেরেশতা নামবে কোথাতে? কই দেখি ঘড়িটা দেখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই সমস্ত রোগগুলো থেকে দূরে থাকবেন। হিংসা, অহংকার আর কি বলে চুগলিগিরি স্বভাব আর মদ পান, এই সমস্ত রোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নেবে।